তিনি ছিলেন নীরব কর্মী। এই জগৎকে দেখিয়েছিলেন নারী শক্তির জাগরণই সভ্যতার মূল স্তম্ভ। এত বছর আগে তার চিন্তা ভাবনা কাজকর্ম সবই ছিল সে যুগের তুলনায় যথেষ্ট আধুনিক। তিনি আমাদের শ্রী শ্রী মা শারদা। সেই যুগে দাঁড়িয়ে মায়ের দৃঢ় সমর্থন মেয়েদের আলোর দিকে চলার পথ মসৃণ করেছিল। আজ আন্তর্জাতিক নারী দিবসে আপনাদের সাথে শেয়ার করে নেব সেই রকমই কিছু কথা। নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটার্নাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বধূর স্নিগ্ধ দীপ্তিটি এক অনন্ত জ্যোতিশিখা হয়ে তার গ্রাম পেরিয়ে শহর ছাড়িয়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে, তখন তিনি হয়ে ওঠেন এক মহাজাগতিক বিস্ময়। অবগুণ্ঠন ভেদ করে সামনে এসে দাঁড়ায় এক চিরন্তন মাতৃমূর্তি। জানিয়ে যান অনাদিকালের উৎস থেকে তার বিপুল কর্মভার নিয়ে ক্ষণিক মর্ত ভ্রমণ, কাজ শেষে ফিরেছেন সেই অসীম চিরন্তনে, রেখে গেছেন এক দীপ্ত নারী জাগরণ শিক্ষা, সমাজ চেতনা যা শুধু যুগ নয়, পেরিয়ে যাবে যুগান্তর। 1853 সালে জগন্মাতার মৃন্ময়ী রূপে আবির্ভাব বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে। 1836 সালে ঠাকুর রামকৃষ্ণদেব এলেন অবতার রূপে বিশেষ পৃথিবী পরিক্রমায়। সেই সম্ভবামী যুগে যুগের ভাষণ সত্যি প্রমাণ করতে উনি এলেন, প্রস্তুত করলেন ক্ষেত্র, তৈরি করলেন প্রয়োজন। তাই অগ্নির দাহিকা শক্তির মতোই মা এলেন ঠাকুরের শক্তি রূপে। এভাবেই তারা এক এবং অচ্ছেদ্য ও অবিভাজ্য। রাম এবং কৃষ্ণের ঐশ্বর্য ছেড়ে রামকৃষ্ণদেব এলেন ঐশ্বর্যবিহীন লীলায়। তাই মাও অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা। পাহাড় পর্বতে তপস্যা নয়, বক্তৃতা নয়, গ্রন্থাদি রচনা নয়, এমনকি ত্যাগী শিষ্যদের সাথে সামনে সামনে কথাটি পর্যন্ত নয়। তবু লোকচক্ষুর অন্তরাল থেকে তিনি জগতের কাছে রেখে গেলেন মহাজীবনের আদর্শ। মুখ ঢেকে নীরবে করলেন অসামান্য সব বিপ্লব। সে বিপ্লবের ক্ষুদ্র এক অংশের আধুনিক নাম নারীবাদী আন্দোলন। যুগে যুগে মানুষ নির্ভর করেছে ঈশ্বরের করুণার, যুগে যুগে ঈশ্বর নির্ভর করেছে মানুষের পুজোর। সেই মা শারদা হলেন অবতারের স্ত্রী। 14 বছরের স্ত্রী শুনলেন স্বামী পাগল হয়ে গেছে। আনচান প্রাণ করে স্ত্রীর কর্তব্য ছুটে চললেন দক্ষিণেশ্বরে। ঐশ্বরিক ভাবের ঘরে থাকা স্বামীকে চিনলেন। ঈশ্বর পাগল স্বামীর উপযুক্ত স্ত্রীর মতো জবাব দিলেন, তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। যোগ্য আধার দেখে অবতার তাকে শক্তিরূপে করলেন সংস্থিতা। সেই ফলহারিণী কালী পুজোর রাতে মা পূজিত হলেন ষোড়শী রূপে। ঠাকুর মায়ের চরণে সমর্পণ করলেন তার জপের মালা, সাধনার ফল। বিপ্লবের উদ্বোধন হলো সে রাতে। সাধন জগতের ইতিহাসে এটি এক অনন্য দৃষ্টান্ত। মা নীরব কর্মী, কাজের মধ্যে মায়ের বাণী। ঠাকুর বলছেন শিষ্যকে সাধন ভজনের জন্য কম খেতে। মা মৃদুস্বরে বলছেন ছেলেদের কম খেতে দিতে পারবো না। ঠাকুর ওতে সাধনার ক্ষতি হবে বলাতে মা বলেছিলেন ওদের সাধন ভজনের ভার আমি নিলাম। মা তাই কথা রেখেছিলেন। জগন্মাতা গুরুপত্নী পাতানো মা নয়, মা হয়ে উঠেছিলেন সত্যিকারের মা। মায়ের একান্ত ইচ্ছে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদের সঙ্গবদ্ধ করে রামকৃষ্ণ আদর্শকে বিশ্বজনীন করে তোলা সম্ভবপর হয়েছিল। মা ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন প্রতিনিয়ত, ঠাকুর তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপ দগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ওদের ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। এভাবে মায়ের একান্ত ইচ্ছায় গড়ে ওঠে শ্রীরামকৃষ্ণ সংঘ। মা হয়েছিলেন সংঘ জননী। মায়ের দৃঢ়তায় একবার রক্ষা পেয়েছিল বেলুড় মঠ। সেবা কাজের টাকা জোটাতে স্বামীজি বেলুড় মঠ বিক্রি করতে চাইলে মা
মনে করিয়ে দিলেন মঠ মায়ের নামে সংকল্প এবং ঠাকুরের নামে উৎসর্গীকৃত। একটা মাত্র সেবা কাজের জন্য বেলুড় মঠ নিঃশেষ হয়ে যাবে না, এ অনন্ত অক্ষয়। স্বামীজি বললেন, মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গীময় ত্রয়ী জন্মাবে। ঠাকুরের দেহ ছাড়ার পর ঠাকুরের নির্দেশ পেয়ে মা লাল পাড় কাপড় পরতেন সব দিন, হাতে রেখেছিলেন অলংকার। মায়ের চুলও ছিল স্বাভাবিকভাবে, বৈধব্য রীতিতে ছাঁটা নয়। মায়ের সে যুগের কথা ভাবলে এ অসম্ভব বোধ হবে। এমনকি এখনো এই সিলিকন যুগেও বিধবাদের লাল রং পরা সামগ্রিকভাবে প্রচলিত নয়। তাই এত বছর আগে সমাজকে তোয়াক্কা না করে অন্তরের আবেগকে প্রতিষ্ঠিত করাটা রীতিমতো বৈপ্লবিক বলা যায়। ক্ষীরোদবালা নামক এক বাল্য বিধবা রমণীকে মা শিক্ষা দিচ্ছেন, বাছা অনেক কঠোর করেছে, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? আরেক বাল্য বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাস করতে দেখে মায়ের আদেশ, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। যান্ত্রিকভাবে পালিত কোনো আচার অনুষ্ঠানই মা পছন্দ করতেন না, তাই ভক্তদের বলতেন, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো। শ্রীমা জানতেন জোর করে ছড়ি ঘুরিয়ে সংযম শেখানো সম্ভব নয়। অতি স্বচ্ছ অথচ শক্তিময়ী এই জীবন দৃষ্টি। জাতের নামে বজ্জাতি সব। ব্রাহ্মণের বিধবার অব্রাহ্মণের ছোঁয়া খাবার খাওয়া এখনো অনেকেই ভাবতে পারেন না। অব্রাহ্মণ সেবকের রান্না ডাঁটা চচ্চড়ি মাকে খেতে দেখে গোলাপ মা স্তম্ভিত, প্রতিবাদ করলেন। মা জানালেন, ভক্তের কোনো জাত নেই, সংস্কার বিমুক্ত হলে তবেই তো ব্রহ্মপদ প্রাপ্তি। যা চিত্তকে ছোট করে, মনকে যা আবদ্ধ করে, তা কখনো ধর্ম হতে পারে না। জগৎ ও জীবন সম্পর্কে এই উদার স্বচ্ছ মানবিক দৃষ্টির ফলেই অন্ধ কুসংস্কার, জাতপাত, ছুঁতমার্গ, দেশাচার ও যুক্তিহীন প্রথার বিরুদ্ধে মায়ের ছিল এক সংগ্রামী ভূমিকা। এদিকে বিচার করলে মা ছিলেন এক আত্মশক্তিতে বলীয়ান বিপ্লবী। একবার জাতি বর্ণ নির্বিশেষে সকল ভক্তকে ডেকে এনে এক পাত্রে মুড়ি জিলিপি খাইয়েছিলেন মা নিজে। তুতে চাষি ডাকাত তাই মুসলমান আমজাদকে মা স্বহস্তে খাইয়ে দিয়েছেন। সমাজের বক্র উক্তিকে তোয়াক্কা না করে দৃঢ় কণ্ঠে মাতৃবাণী ঘোষিত হলো, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। মায়ের কাকা নীলমাধব মুখুজ্জের মৃত্যুর পর সব বাহকদের মধ্যে একজন ছিলেন শূদ্র। গোলাপ মা একে অশাস্ত্রীয় অবৈধ আখ্যা দিলে মা এক যুগান্তজয়ী উক্তি করলেন, শূদ্র কে গোলাপ? ভক্তের জাত আছে কি? জাগতিক দৃষ্টিতে এক অজগ্রামের অশিক্ষিত বিধবা রমণী ১৫০ শতক আগে এই সব যুগান্তকারী চিন্তা ভাবনা তাকে বিশ্বমাতৃকাতে উন্নীত করেছে, সন্দেহ নাই। আমেরিকা থেকে ফেরার পর, অর্থাৎ নরেন বিশ্বজয় করে ফেরার পর, তার অনুগামিনী সিস্টার নিবেদিতা মিসেস বুল ভগিনী দেবমাতাকে গ্রহণ করেছিলেন কন্যাজ্ঞানী। সে যুগে খ্রিস্টানদের ছায়া স্পর্শ করলে জাত যেত। সে যুগে মা অহরহ দিতেন সমাজকে ঝাঁকুনি। নিবেদিতা ছিলেন মায়ের আদরের খুকি। চিবুক স্পর্শ করে আদর করা, একসাথে আহার আর নিবেদিতার সেবা নিয়ে মা তদানীন্তন সমাজকে একটি সুবৃহৎ কাঁচকলা দেখিয়েছিলেন। অবশ্যই মা এসব করেছিলেন তার অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা গভীর মাতৃত্ব ও ভালোবাসার বোধ থেকে। সমাজের বিরোধিতা করে প্রচারের আলো পাওয়ার কথা ভাবার কোনো প্রয়োজন মায়ের ছিল না। যে মা শরৎ মহারাজের কাছেও লম্বা ঘোমটা দিয়ে থাকতেন, সেই মা আবার তার বিদেশিনী কন্যাদের আবদারে অপরিচিত সাহেব ফটোগ্রাফারের সামনে মুখ খুলে ফটো তুলেছিলেন। সঙ্গীদের প্রবল আপত্তিতেও শ্রীমা অনেক দিন
নিবেদিতাকে নিজের কাছে রেখেছিলেন। নিবেদিতার সাথে মা একসাথে খেতেন। নিবেদিতার প্রতিটি কর্মপ্রয়াসের পশ্চাতে ছিল মায়ের উৎসাহ ও সমর্থন। একসময় মা ব্রহ্মচারীদের জ্ঞানার্জনের জন্য ইংরেজি লেখাপড়া শিখতে বলেছিলেন। মায়ের কর্ম, মায়ের বাণী, মায়ের নীরবতা মায়ের সোচ্চার অস্ত্র, কোমলতা মায়ের দৃঢ়তারই রূপভেদ মাত্র। সাধনার সেরা ভাব মাতৃভাব। শ্রী শ্রী সারদা মায়ের মধ্যে সেই মাতৃভাব সব সময়। অক্ষয় কুমার সেন একজন মহিলাকে জয়রামবাটি পাঠালেন মায়ের জন্য কিছু জিনিস দিয়ে। মায়ের কাছে এসে সে তেল মেখে স্নান করে পেট ভরে প্রসাদ খেয়ে খুব খুশি। অবেলায় মা তাকে ছাড়লেন না। রাতে সে রয়ে গেল মায়ের ঘরের বারান্দায়। মা ভোর রাতে উঠে দেখেন মেয়েটির জ্বর, আর সে অজান্তেই বিছানা নোংরা করে ফেলেছে। অন্যরা টের পেলে বেচারির লাঞ্ছনা গঞ্জনা হবে, তাই মা তাকে মুড়ি গুড় দিয়ে রোদ ওঠার আগেই বেরিয়ে পড়তে নির্দেশ দিলেন। সে প্রণাম করে বিদায় নিলে মা স্বহস্তে সব পরিষ্কার করলেন। রাখাল বালক গোবিন্দ খোসমাচড়ায় কষ্ট পাচ্ছিল। তাকে মা নিজের হাতে নিমপাতা হলুদ বেটে লাগিয়ে সুস্থ করে তোলেন। মুসলমান ডাকাত কলা এনেছে দ্বিধায়, মা নেবেন কি? মা নিলেন। একজন সেখানে প্রতিবাদ করছে, চোরের জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা বললেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে তাকে ভালো করতে হবে তা জানে কজন? মহা করুণাময়ী মাতৃভাবে মাতৃশক্তিকে জাগ্রত করে মা জগতের কাছে দেখালেন নারী শক্তির জাগরণ সভ্যতার মূল স্তম্ভ। সে যুগে মেয়েদের কাজের জায়গা মাত্র দুটো, রান্নাঘর আর আতুর ঘর। সেই যুগে দাঁড়িয়ে মা এমন কিছু সাহসী বার্তা দিয়েছেন, সেটা সমকালীন চিন্তা ভাবনাতেও যথেষ্ট প্রাসঙ্গিক। এক স্ত্রী ভক্ত মেয়ের বিয়ে দিতে না পারায় আক্ষেপ করলে মা বললেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মায়ের নিজের জ্ঞান স্পৃহা ছিল প্রবল। লেখাপড়া করার অপরাধে একবার ঠাকুরের ভাগ্নের কাছে গঞ্জনা শুনেছিলেন কত। মা নিবেদিতা বিদ্যালয়ে গিয়ে কত খুশি হয়েছেন মেয়েদের কাজ দেখে। আফসোস করেছেন, আহা তারা কেমন সব কাজকর্ম করেছে, আর আমাদের এখানে পরদেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? অধিক সন্তান নিয়ে মায়ের সাহসী মন্তব্য, একটা দেহ হতে 25টা ছেলে বেরুচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিছু নেই, যেন পশু। বিবাহ প্রসঙ্গে মায়ের উক্তি, সংসারে সবই দুটি দুটি। এই দেখো না, চোখ দুটি, কান দুটি, হাত দুটি, তেমন পুরুষ ও প্রকৃতি। এইভাবে নারী পুরুষের সমান চিন্তা ভাবনাকেই তো আজকের সমাজ বলে নারীবাদ, যদিও এটাই আসলে মানবতাবাদ। নারীবাদী ভাবনা মানেই শুধু সংঘাত নয়, মায়ের ইচ্ছেতেই গড়ে উঠেছিল ঠাকুর ও মায়ের আদর্শ প্রচারে সন্ন্যাসিনীদের জন্য সারদা মঠ। মায়ের থেকে পাওয়া শিক্ষা, নিজের কাজের প্রতি ভালোবাসা, সকলকে যথাযথ মর্যাদা দেওয়ার শিক্ষা, আর কাজ তুচ্ছ হোক আর বৃহৎ হোক তার সম্পর্কে মূল্যবোধ আর নিষ্ঠা, এটাই তো কর্মযোগের মূল শিক্ষা। 150 বছর আগেকার বাংলার পটভূমিকায় মায়ের চিন্তা ভাবনা, কাজকর্ম সবই ছিল সে যুগের তুলনায় যথেষ্ট আধুনিক। মা দেশাচারকে মেনে নিজের কর্তব্য কর্ম করে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি বজায় রেখেছেন, যেমন আবার নতুন চিন্তা ভাবনা আলোকেও প্রবেশ করতে দিয়েছেন স্বচ্ছন্দে। সেই যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে মায়ের উৎসাহে শুরু হয়েছিল নিবেদিতার বালিকা বিদ্যালয়। সেই যুগে দাঁড়িয়ে মায়ের দৃঢ় সমর্থন মেয়েদের আলোর দিকে চলার পথ মসৃণ করেছিল নিঃসন্দেহে। আজ 150 বছর পেরিয়ে এসে নানা অনুকূল পরিবেশে আজ মেয়েরা সোচ্চারে অর্ধেক নয়, সমগ্র আকাশের জন্য লড়াই করছে।
তার পোশাকি নাম নারীবাদ হলেও সেই যুগসন্ধিক্ষণে মায়ের কাছ থেকে যে আত্মশক্তি জাগরণের শিক্ষা মানুষ পেয়েছে সেটাও নীরব নারীবাদ। ভগবান লাভ হলে আর কি হয়? দুটো শিং বেরোয়? না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান, চৈতন্য, আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়ে। সর্বদা একটা টান থাকে। যার আছে সে মাপো, যার নেই সে জপো। সাধন বলো, ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। আমি 17 মা, অ17 মা। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। সকলকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সে যুগে দাঁড়িয়ে শ্রী শ্রী মায়ের এই আধুনিকতা এক নীরব নারীবাদ। আশা করি আপনাদের সকলের আজকের আলোচনাটি ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় মা।